হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আমার নবীকে দিয়ে আসলেন কোথায়? আরশ আজিম। এজন্য হুজুর মুসিবত বলে, ও দুনিয়ার মানুষ, আমি এমন একজন নবী, সমস্ত নবীর কাঁধে আমার কদম, আর আমার কাঁধের মধ্যে আমার পেয়ারা নবীর কদম। ওনার ভিতরে নবীর প্রেম আছে কিনা? আরো জোরে আছে কিনা? নবীর প্রেম যদি না থাকতো, কোরআন শরীফ পড়েন কয় পারা? আরো জোরে বলুন কয় পারা? আল্লাহ নাযিল করেছেন কয় পারা? এই 30 পারা কোরআন নিরর্থকের বেশি। 18 পারা কোরআন গোসবাজমাইয়ের প্রত্যেকে মুখস্থ করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমরা 18 লাইন মুখস্থ করতে পারি না, 18 আয়াত মুখস্থ করতে পারি না। আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ করে কিভাবে এসেছেন? আমি মায়ের পেট থেকে কোরআন শরীফ পড়ে আসার মধ্যে দুটো কারণ। একটা কারণ হচ্ছে আমি নবীর সাথে মেরাজের রাত্রে দেখা করেছিলাম। ওই দিন নবীজি আমার কাদের প্রতি কোরআনি পারা করতাম, আমি কোরআনের হাফেজ হয়ে গেলাম। 2, আমার মা বেদম, আমার মা জাহেদা, আমার মা পাদ্দানিশি, আমার মা সফি, আমার মা কোরআনের হাফেজ, আমার মা ফুলকে বেশি ভালোবাসতেন, আমার মা দুরূদ শরীফ পড়তেন, ফকির মিসকিন সারা তিনি খাইতেন না, আমার মা দুরূদ শরীফ বেশি বেশি পড়ত, যার কারণে আমার মা কোরআন শরীফ তেলাওয়াত যখন করতেন, আমি আব্দুল কাদের মায়ের কোরআনের ভিতরে তখন ছিলাম। মা জননী যতবার কোরআন শরীফ পড়ে আমি গর্বে বসে বসে মুখস্থ করে ফেলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান মায়ের পেট থেকে কোরআন শরীফ পড়ে আসছেন। সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কিনা? আরো জন্য হয় কিনা? আল্লাহর ওলির বয়স যখন 3 অথবা 3.5, সর্বোচ্চ 7, সর্বোচ্চ 7, গৌসুবাককে যখন মাদ্রাসায় দেওয়া হলো, আমাদের দেশে মাদ্রাসা আছে কিনা? বলেন ফরকানিয়া মাদ্রাসা আছে কিনা? এখন তো ফরকানিয়া না, এখন সকালবেলা কি হয়? কেজিএসকে, কিন্ডারগার্টেন, আলিফ নাই বা নয়, আলহামদুলিল্লাহ আছে এবি সিজি ক খ গ ঘ কা খা করে কাকের সা কোথা কোথা গড়ে যায় একদম একদম সাজে। বর্তমানে এগুলো লেখাপড়া আল্লাহর ওলি পীর পীর দস্তুর মাহবুব সুবহানি কুতুব রব্বানি, তাকে মাদ্রাসা দেওয়া হলো, হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুর বলতেছেন রব্বি শিরহলি বল রব্বি শিরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি। মুসবাক বলেন, মুসবাককে বলেন আলহামদুলিল্লাহ। হুজুর বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মুসবাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল-মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। হুজুর বলেন এ বাবা আব্দুল কাদের, তুমি যা তামসা শুরু করেছো, অন্যান্য ছেলেরা আমাকে মানবে না, আমি যা বলি তুমি তা বলো না, আমি যা পড়াচ্ছি তুমি তা বলো না, তুমি আমার সাথে যদি প্রেম করলে শুরু করে দিয়েছ। বছর হুজুর এখন আপনারা চাইলেন না, আপনি আমার সাথে যদি প্রেম করলে শুরু করে দিয়েছেন। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে পড়াইতে পারেন না, আমিও আপনার পড়া শিখতে পারি না। ওই তোমার বাবাকে বলবো অযোগ্য সন্তান, আমিও বলবো অযোগ্য শিক্ষক। আপনি আমাকে যা পড়াচ্ছেন, আমার তো কেন আমাকে বারবার পড়ানো জিনিস পড়াচ্ছেন। ওই বাবা তুমি কোনো মাদ্রাসায় ভর্তি হয়েছে নাকি? ওই দুনিয়ার কোনো মাদ্রাসায় ভর্তি হয়নি, ওই কোথায় ভর্তি হয়েছে? হুজুর আমার একটা মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হচ্ছে আমার মায়ের গর্ব। হুজুর আমার মা আমাকে পেটের মধ্যে রেখে কোরআন শরীফ যখন পড়তেন, আমি অনার্থক সময়টা নষ্ট করতাম না, আমি মায়ের পেটে থেকে দেখি আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আল্লাহু আকবার বলেন।
কি চাই না? ও গৌসে পাক, তুমি দুনিয়ার মধ্যে এত ক্ষমতাবান ছেলে, এইখানে কি তোমার ক্ষমতা শেষ হয়ে গেছে নাকি? গৌসে পাক বলবেন না, আমার কেরামতের মধ্যে মাত্র শুরু হলো। করে বলুন সুবহানাল্লাহ, শুরু করেন আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানে থাকো, যেথায় থাকো, যেখানে থাকো, নবীর দুরূদ সাইয়্যিদনা, নবীজির দুরূদ সাইয়্যিদনা, নবীজি আমাদের ছাড়বে না। আপনার বলুন আমাদের দেশে কবরস্থান আছে কিনা? একটা দুইটা না, অসংখ্য। সব কবরস্থানে কেউ মা বাবা আছে কিনা, ভাই বাবা আছে কিনা, দাদা দাদি আছে কিনা? এখানে অনেক কবরস্থান আছে, অনেক কবরস্থান আব্বা, অনেক কবরস্থানে মা। আমি আমার বাবা হারাইলাম, মা হারাইলাম, মা হারাইলাম স্বাধীনতার সময়, বাবা হারাইলাম 96। যেই দিক থেকে যাই, লন্ডন থেকে আসি, মক্কা শরীফ থেকে আসি, নিকট থেকে আসি, লাকসাম থেকে যখন যাই, সবার মুখ দেখি, মা বাবার মুখ দেখি না। আমার বাবার কোনো মা বাবার জন্য আমাদের মন কাঁদে কি কাঁদে না? আওয়াজের জায়গায় কাঁদে না? আরো জোরে বলেন মা বাবাকে দেখতে মনে চাই কিনা? সবাই তিনবার জোরে জোরে বলেন মা। আরো জোরে, আরো জোরে। এবার বলো বাবা, বাবা, বাবা। এবার বলো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এবার মুহাব্বতে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এবার বলেন এই সমস্ত নামের মধ্যে মজা আছে কিনা? সবচেয়ে বেশি কেউ না, মানুষ যখন বিপদে পড়ে মা 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 করে ডাকবে। আমার বাইরে সরে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীর যুগে, হযরত আব্দুল কাদের জিলানীর যুগে সিরিয়ার মধ্যে একটা ঘটনা হলো। মদিনাতুল মুনাওয়ারা আমার নবী রওজা মোবারকে ঘুমাচ্ছেন। সবাই জোরে জোরে বলুন রাসূলের রওজা মোবারক আরশ আজিম থেকে দাম কম না বেশি? আর জোরে কি? সবাই একটু জোরে জোরে বলেন নবী বড় আশা আছে। মক্কাওয়ালা মদিনাওয়ালা, এভাবে হাত তুলুন, আল্লাহ নসিব করবে। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল। আল্লাহর কাছে লিখতে চান মনে বড় আশা, সব সময় ফাসুক্ত নামাজ পড়ার সময় কেঁদে কেঁদে বলবেন আল্লাহ রে আমাকে মক্কা দাও, আল্লাহ রে আমাকে মদিনা দাও, আল্লাহ আমার মা বাবাকে নিয়ে যাবার তৌফিক দাও, আমার ছেলে মেয়ে নিয়ে যাবার তৌফিক দাও। এবার জনে জনে বলেন মনের মতো মাছা সাথে কার কে বলেন কে? আমার বাবা মদিনার শরীফ আমার নবী ঘুমাচ্ছেন রওজা পাকে। কোন রওজা? যেই রওজাতে এখনো বসে বসে আমার নবী কাঁদছেন। আমার নবী বলে উম্মত রে, প্রতি বৃহস্পতিবার মাগরিবের সময় আমার উম্মতের আমল নামা আমার কাছে পেশ করা হয়।
আমি যখন দেখি আমার উম্মত দুরূদ শরীফ পড়ে তখন আমার উম্মতের জন্য আমি দোয়া করি আল্লাহ যে উম্মতটা আমার উপরে দুরূদ শরীফ পড়লো ওই উম্মতের নিঃশ্বাস যত করে বলতে বলতে নিও না যতক্ষণ আমি নবীর সালে পড়ে যাব না আমার নবী বলেন আমার উম্মতের আমলগুলো আমার কাছে পেশ করা হয় আমি উম্মতের আমলগুলো ফেরেশতারা বলে হুজুর অমুক জেলার অমুক রাষ্ট্রের অমুক থানার অমুক গ্রামের অমুক লোক আপনার উপরে সপ্তাহে এতবার দুরূদ শরীফ পড়ছে এতবার বিসমিল্লাহ শরীফ পড়ছে ফেরেশতাদেরকে আমি ওই ফেরেশতারা তোমরা আমার কাছে রিপোর্ট দিয়েছো আমি তোমাদেরকে মোবারকবাদ জানাচ্ছি তবে শোনো এই উম্মত যখন সালিপুর বসে বসে দুরূদ শরীফ পড়তেছিল মহব্বতে তোমরা তো এক সপ্তাহ পরে রিপোর্টটা নিয়ে আসছো উম্মতটা যখন দুরূদ শরীফ পড়তেছিল তখন আমি উম্মতের সামনে ছিলাম ইয়া রাসূলুল্লাহ বলো নবী আছে কিনা থাকিবেন নবী আমার কবরে আমার নবী রওজা পাকে বগদাদ শরীফ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আসর নামাজের ওযু বানাচ্ছে কয় দেশ নবী আছেন কোথায় মদিনায় আরো যেমন নবী আছেন কোথায় বসবাস বসা বসবাস কোথায় আর ঘটনা হচ্ছে সিরিয়ায় ঘটনা কোথায় সিরিয়ায় ঘটনা হচ্ছে ইরাকে ঘোষণা হচ্ছে মদিনার নবী রওজা পাক থেকে দেখতে পাচ্ছে সিরিয়ায় কি ঘটনা আমার নবীর আগে একজন নবী ছিলেন তার নাম ঈসা নবী জীবন কোন নবী ঈসা নবীর বাড়ি ফিলিস্তিন আপনাদের আমি ঈসা নবীর বাড়িতে আল্লাহ আমাকে নিয়েছেন যিনি চতুর্থ আসমান এখনো পর্যন্ত আছেন ঈসা নবীর বাড়িতে একটা পাথর আছে সাদা পাথর এই পাথরের উপরে দুটো পায়ের নকশা আছে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈসা নবী নামাজ পড়তেন আমি এবং সাহেবের বিশ্বাস ওই পাথরের উপরে নামাজ পড়ে এসেছি আল্লাহু আকবার ওটা এমন একটা পাথর যেই পাথর চলে গেলে ঈসা নবীর সুগান এখন না পাওয়া যায় আল্লাহু আকবার কোন দেশ ফিলিস্তিন যেখানে বাইতুল মুকাদ্দাস একটা মসজিদ আছে একত্র নামাজ পড়লে 25,000 আত্মীয় মেরাজের রাত্রে যে মসজিদ আল্লাহ নবী কি দিচ্ছেন ইমামতি করছেন মুসলিম কি আছে সমস্ত এজন্য কিতাবে বলে কিয়ামত নওফালাত মেরাজু আম্বিয়া ও আউলিয়া আমার প্রিয় নবী এমন একজন নবী ছিলেন আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে গৌসুল আকিরাকে সিরিয়ার মধ্যে ঘটনা চলতেছে কি ঘটনা আমার ভাইরা শুনুন গভীর মনোযোগ দিয়ে শুনবেন আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রওজা পাক থেকে দেখতে পাচ্ছেন সিরিয়ার মধ্যে ঈসা নবীর উম্মত আর আমার নবীর একজন সমর্থক দুই নবীর দুই উম্মত একটা বিষয় নিয়ে ঝগড়া শুরু করেছে বলুন সুবহানাল্লাহ ঈসা নবীর উম্মতের দাবি ঈসা নবী বড় আমার নবীর উম্মতের দাবি আমাদের নবী বড় আমার সালিপুরের শ্রোতা ভাইরা আমার কোন নবী বড় মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जो ताराने वाला नबी बचाने वाला जो ताराने वाला नबी
তোমাদের মোহাম্মদ সূর্যের জন্য জমিনে ঘুমাচ্ছেন। মুসলমান ব্যক্তি ঈসা নবীর উম্মতকে বলেন, এই ঈসা নবীর উম্মত, এখন তুমি আমার নবীকে চিনতে পারো, কারণ আমার নবী যদি না হতো তুমি নবী হতো না। তারপরে তোমাকে বলছি, আমার নবী বাদশাহ হয়ে জমিনে ঘুমাচ্ছে, তোমার নবী দারোয়ান হয়ে বসে বসে পাওয়া দিচ্ছে। ঈসা নবীকে কি বানাইলেন? ঈসা নবীর উম্মত খুশি কি বানাইতেছে? ঈসা নবীর উম্মত বলে, হে মুসলমান খামোশ, আমার ঈসা নবী মরা মানুষ জিন্দা করতে পারে। তোমাদের আখিরি নবী মরা মানুষ জিন্দা করতে পারে না। এটা ঈসা নবীর উম্মতের দাবি ছিল, কিন্তু আসলে তো আমাদের নবী মরা মানুষ জিন্দা করতে পারে, যেরকম পারে কি পারে না। মুসলমান ব্যক্তি জানা নেই, মুসলমান ব্যক্তি জানা ছিল না। আমার ভাইয়েরা, মুসলমান ব্যক্তি এই পয়েন্টে ঈসা নবীর উম্মতের কাছে হেরে গেলেন, হার মানলেন। এই মুহূর্তে মুসলমান ব্যক্তি মনে মনে বলে, আল্লাহ রে, তুমি কোরআনে বলেছো ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর মর্যাদা তোমার কাছে। আল্লাহ, নবীর শান মান ইজ্জত তুমি রক্ষা করো। এই কথা বলতে না বলতে বাগদাদের জমিনে বসবাস বানাচ্ছেন। আমার মদিনার নবী রওজার থেকে ডাক দিচ্ছেন, হে আব্দুল কাদের, নবী রওজা বানাইয়ে মসজিদে না ঢুকে তাড়াতাড়ি একটা কদম সিরিয়ায় যাও, সিরিয়ায় যাইয়া ঈসা নবীর উম্মতের হাত থেকে আমার আশিক উম্মত মুসলমানকে বাঁচাও। আল্লাহু আকবার। বাঁচাও, বাঁচাও। একটু জিকির করে নেন, আল্লাহ আল্লাহ শান্তি দাতা হাবিব, যাহার উপর পড়ে দুরূদ জাহার, ফেরেশতা খোদার নবী। আল্লাহ আল্লাহ আল্লাহ
থেকে বাঁচাও। গাউসে পাক বলেন এই সাউন্ডের আওয়াজ আমি মদিনার আওয়াজ ইরাকের মধ্যে যখন আমি শুনলাম, আমি জুবানি বিসমিল্লাহ করে একটা কদম সিঁড়ির দিকে দিলাম, চোখের কদম দিলাম, চোখটা মেলে দেখলাম আমি সিঁড়িয়ায় এসে গেছি। কয় কদম? যেটা বলে কয় কদম, আরো যেন কয় কদম। নবীর অলির যদি এত ক্ষমতা, আমার নবীর কত ক্ষমতা। একটা কদম দিয়ে চলে আসলেন, এক কদম মুসলমান আর ঈসা নবীর উম্মত মুখামুখি। হযরত মুরব্বি আব্দুল কাদের জিলানী দুজনের মাঝখানে দাঁড়িয়ে বলছেন, আপনাদের মধ্যে কি হচ্ছিল? আমাদের মধ্যে হচ্ছিল ইনি ঈসা নবীর উম্মত, আমি আখির নবীর উম্মত। এনার দাবি আখির নবী, এনার দাবি ঈসা নবীর বড়, আমার দাবি আমার নবী বড়। তার মধ্যে কি কারণ, কিভাবে বড়? এই বলছেন নবী আসমানে বসে আছে এই জন্য, আমার নবী বসে আছে শুয়ে আছে এই জন্য সকল বুঝলেন। অবশেষে ঈসা নবী কি করে বড় হলো? ঈসা নবী মারা মানুষ জিন্দা করতে পারে, আমাদের নবী তো মারা মানুষ জিন্দা করতে পারে না। বড় সাবধান হয়ে যাও, আমার নবী তো পারে পারে, আমি কোন নবী নয়, রাসূল নয়, সাহাবী নয়, আমি হচ্ছি নবীর বংশধর আওলাদ। তোমার ঈসা নবী যেমনি বলে মারা মানুষ জিন্দা করতে পারে, আমি আখিরি জামানার নবী উম্মত মারা মানুষ জিন্দা করতে পারি। আল্লাহু আকবার। বলেন ইয়া ওলি আল্লাহ, ইয়া মুসলমান, ইয়া মুসলমান। মুসলমানের ক্ষমতা আছে কিনা? আপনি মারা মানুষ জিন্দা করতে পারেন, কাহে পারে? কোন নতুন না ফুলেন, কোন দুটা পারে। আরেকটা কি পারি জানো? কোনা তোমারও খবর ফাটিয়ে পারে, তোমার ফাটাইয়া কতদিন রাখিলে আবার নিয়ে আসবে। ফুলের তুলনার নতুন তুলে ব্যাপার, কিন্তু আমারও খবর হারাই। আমি বলার মধ্যে বলে ফেলছি, হুজুর কি কোনা একটু পরীক্ষা করি, কোনা ওদের ক্ষমতা আছে কিনা?